আপনারা কল্পনাও করতে পারবেন না আজকেই প্রজেক্ট করতে গিয়ে আমার সাথে কি ধরনের দুর্ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে খুব স্পেশাল আর অ্যাফোর্ডেবল একটা ডিআইওয়াই প্রজেক্ট শেয়ার করব। এর জন্য লাগবে আমাদের একটা হাই পাওয়ার্ড এলইডি বাল্ব। এখানে আমি 18 ওয়াটের ইউজ করেছি। সাথে লাগবে একটা হোল্ডার যেটার সাথে ওয়্যার কানেক্ট করা থাকবে। এটা আপনারা যে কোনো দোকানে গেলেই তারা বানিয়ে দিবে। আমার ছোট ভাই এটা বানাতে হেল্প করেছে। আমাদের আরও লাগবে বাটার পেপার বা পার্চমেন্ট পেপার, যেটা আমাদের লাইটের আলোটাকে সফট করবে। আর যে কোনো একটা বক্স নিলেই হবে যেটার মধ্যে আপনারা লাইটটাকে লাগাতে চান। আমি এখানে কেকের বক্স ইউজ করেছি কারণ এটার শেপ আর সাইজ আমার যেমনটা দরকার ছিল তেমনই ছিল। আর রিফ্লেকশনকে পিক পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের এরকম একটা র্যাপিং পেপার বা ফয়েল পেপার নিতে হবে। এখন আমি বক্সটার ওপরের এক পাশ পুরোটা কেটে নিব। বক্সটা অবশ্যই শক্তপোক্ত দেখে নেবেন যাতে এইটা সামান্য বাড়ি বা কিছু লাগলে বাঁকা না হয়ে যায়, অনেকদিন পর্যন্ত টেকসই হয়। আর আপনারা যারা পার্মানেন্ট ফিক্স করে নেবেন তারা অবশ্যই সাইডে একটা উইন্ডোর মতো কেটে নিয়ে ওইটাকে প্লাস্টিক র্যাপ করে দেবেন যাতে এনি টাইম লাইট নষ্ট হয়ে গেলে লাইট চেঞ্জ করতে পারেন। আমি এখানে এই কাজটা করি নাই, হুইচ ইজ আ বিগ মিস্টেক ফর মি। লাইট চেঞ্জ করতে হলে আমার ওপরের বাটার পেপারকে পুরোটা সরিয়ে চেঞ্জ করতে হবে, যেটা একটা সমস্যা বলা যায়। এখন আমি বক্সের ঠিক অপর পাশে মাঝ বরাবর একটা সার্কেল করে কেটে নিব আর সেখানে আমার লাইটটা গ্লুগানের সাহায্যে অ্যাটাচ করে দেব। তার আগে আমি আমার বক্সের যে পাশগুলো খোলা ছিল সেই বক্সগুলো একদম সিকিওর করে টেপ করে নিচ্ছি। আর ওপর দিয়েও আমি মাস্কিং টেপ দিয়ে ভালো মতো আটকে দিব যাতে বারবার এটা খুলে না আসে। বক্সটা সিকিওর করে নিলে এটা নিয়ে আর কোনো চিন্তা আমাদের থাকবে না, কারণ একদম ঠিক মতো সব আটকে থাকবে আর কোথাও খুলে যাওয়ার কোনো চান্সেস থাকবে না। এই জন্য আমি এখানে ডাবল সাইডেড টেপ ইউজ করেছি। ডাবল সাইডেড টেপের মাধ্যমে আমি আমার যে খোলা পার্টগুলো ছিল সবগুলোই অ্যাটাচ করে দিয়েছি একদম ভালোভাবে। এরপরেই আমার সাথে আসলে দুর্ঘটনাটা ঘটেছে, খুবই একটা দুঃখজনক ঘটনা। আমি এখানে প্রত্যেকটা জিনিসই একটা বাজেটের মধ্যে করার চেষ্টা করেছি, যার কারণে সব কিছু একদম যতটুকু আমার দরকার ততটুকুই কেনা হয়েছে। তো এখানে আমার এখন ফয়েল পেপার লাগাতে হবে, বা আমি এখানে র্যাপিং পেপার ইউজ করেছি কারণ ফয়েল পেপার এর চেয়ে আমার র্যাপিং পেপারটা অ্যাফোর্ডেবল বেশি মনে হচ্ছে। এটার যে পাশটা রিফ্লেকটিভ ওইটা আমি লাগাবো। লাগানোর সময় আমার কেচি দিয়ে কাটতে গিয়ে একটা অংশ পুরোটাই কেটে গিয়েছে, যেটা আমি পরে ফিক্স করতে না পেরে তখন ওইখানে আবার নতুন করে গ্লু করে আলাদা একটা অংশ কেটে লাগিয়েছি। এই প্রজেক্ট করতে মোস্ট অফ দ্য জিনিস আমাদের বাসায় থাকা সব কিছু দিয়েই হয়ে যায়। আমার এখানে বক্সটা আমার বাসায় ছিল আমার গত বছরের বার্থডে কেকে। আমার মোট বাজেট ছিল 500 টাকা, তার মধ্যে 300 টাকা গিয়েছে লাইটের পেছনে, আর র্যাপিং পেপার কিনতে লেগেছে মাত্র 10 টাকা। গ্লুগানের 2টা স্টিক নিয়েছি 20 টাকা দিয়ে, আর সাথে হচ্ছে হোল্ডার আর তার, এগুলো আমার বাসায় ছিল, তবু আমি আপনাদের সুবিধার্থে দোকানে জিজ্ঞেস করে নিয়েছি। হোল্ডার, লাইটের তার আর প্লাগের জন্য আপনার মোটামুটি 120 টাকার মধ্যে অ্যাফোর্ডেবল রেঞ্জের এগুলো পাওয়া যাবে। এখন আমি পেছনটা ভালো মতো টেপিং করে নিয়েছি আর লাইটটাকে অ্যাটাচ করে দিয়েছি গ্লুগানের সাহায্যে। এখন আমরা এইটার ওপরে পুরোটাতে বাটার পেপার অ্যাটাচ করে দিব। আমার একটাতে কভার হচ্ছিল না কারণ আমি আগেই ভুলে কেটে নিয়েছিলাম, তো দুইটা মিলিয়ে আমি সুন্দর করে এটা অ্যাটাচ করে দিয়েছি। আর আমাদের কাজ অলমোস্ট শেষ, এখন জাস্ট আমাদের হোল্ডার লাগাতে হবে। হোল্ডারটা লাগিয়ে নিয়ে আপনাদের যেই স্পেসে আপনি লাইটটা লাগাতে চান সেই জায়গায় সেট আপ করে নিয়ে জাস্ট প্লাগ ইন করলেই ভোলা হয়ে গেছে আমাদের স্টুডিও লাইট। দারাজে বা বাজারে এই লাইট কিনতে গেলে আমাদের আনুমানিক 2500-এর ওপরে খরচ করতে হয়, হুইচ ইজ আ লট ফর আ নর্মাল পিপল লাইক আস। তো আমি এইখানে খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে আমি এটা বানানোর চেষ্টা করেছি। আর আমাদের লাইট অফ করে জাস্ট সফট লাইট ইউজ করে আমাদের ভিডিও ক্লিপ ঠিক এইরকম আসছিল, হুইচ ইজ রিয়েলি ইমপ্রেসিভ। আর প্রত্যেকটা স্টুডিওতেই কুকিং হোক আর্ট হোক সফট লাইট ইজ আ মাস্ট। এইটা খুব ভালো হেল্প করে আমাদের ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর এইরকম নতুন আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনি পেয়ে যান আমার ভিডিও নোটিফিকেশন আর দেখতে পারেন নতুন সব আর্ট অ্যান্ড ক্রাফটস অ্যান্ড ডিআইওয়াই প্রজেক্টস। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।